এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আর সকলকে জানাই শুভ সকাল। এখন বাজে প্রায় 9:30, ঠিক আছে। এখন ওকে পড়াতে বসেছি, আর আমার হাতে দেখতে পাচ্ছ একটা ছড়ি নিয়ে নিয়েছি। ছড়ি না হলে মেয়ে খুব বদমাইশি করেই যাচ্ছিলো, একদম দুষ্টুমি করে, আর লিখতেও তো ভুলভাল করে ফেলে। তাই জন্য আমি ছড়িটা নিয়ে বসে গেছি, আর ও এখানে লিখছে। ছড়ির ভয়ে দেখছি ঠিকঠাক লিখছে, আর ভুলভাল লিখছেই না। আর ছড়ির বাড়ি একটু মাঝে মধ্যে খায়, কিন্তু ও কিছু খুব কান্নাকাটিও করে। কিন্তু যাই হোক, ছড়ির ভয়েই তবেই না লেখা শিখবে। তোমরা অবশ্যই দেখতে থাকো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো। তারপর রান্না বান্না করতে চলে এসেছি বন্ধুরা। আর আজকে কি কি রান্না হচ্ছে তোমরা দেখতেই পাবে। ভীষণ সুপার রান্না বান্না। আজকে রান্না বান্না হয়েছে, এখানে সয়াবিনের একটা তরকারি বানাচ্ছি, আর করছি ডাল দিয়ে বড়া ভাজা। হয়ে গেছে, খাওয়া দাওয়া আমরা সেরে নিয়েছি। খাওয়া দাওয়া সেরে নেওয়ার পর একটা কাজ বাকি ছিল, সেটা এখন করতে বসেছি। বড়িগুলো ওড়না থেকে পরপর ছাড়িয়ে নিচ্ছি। বড়িগুলো তো প্রায় 2 দিন হলো, একদম শুকনো প্রায় হয়ে গেছে, কিন্তু এখনও নরম রয়েছে ভিতরের দিকটা। ওই জন্য রোদে দেবো থালাইতে করে। ওই জন্য সব একসাথে করেই ছাড়িয়ে না নিলে হবেই না। তারপর আমরা একটা জায়গায় বেরও হব এক্ষুনি। আর আজকে তো রোদটাও ছিল একদম খুব কম বলতে গেলেই। তো তোমরা পুরো ভিডিওটা সাথে থাকবে, অবশ্যই তোমরা বুঝতে পারবে। আর একটা করে লাইক করবে, কিন্তু আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে আমি জানানো চাই সবাইকে। এখন আমি এটা ছাড়িয়ে নিই ফটাফট, তোমরা ততক্ষণ সাথে থেকো। তারপর এই যে ড্রেস পরে রেডি হয়ে গেছি, আর একদম মেন রোডে এসে তোমাদের সাথে কথা বলছি। আর আমি রয়েছি, ভাইজি রয়েছে, ভাইজিরও বোন রয়েছে, মানে ওরও রিলেটিভ এসেছিলো ওদের বাড়িতে। আমার মেয়েও রয়েছে। আমরা মোট 4 জন যাচ্ছি, ঠিক আছে। কোথায় বলো তো? আমরা 4 জন চলে যাচ্ছি সোজা খেলা দেখতে। এই যে দেখো, সবাই মিলে এখন রোডে রয়েছে। ওর টুপিটাও পরিয়ে দিয়েছিলাম, আর আমি তো জ্যাকেটটা গায়ে দিয়ে নিয়েছি, স্টোলটাও হাতে করে নিয়েছি, কারণ আসার সময় খুব ঠান্ডা লাগতে পারে। কারণ সবাই আমরা যে কদিনই রয়েছি সবাই জ্যাকেট পরা, দেখছো তো। আর কতটাই না ঠান্ডা পড়েছে কদিন, মানে জাস্ট সকাল হলেই তো কুয়াশা ছড়াছড়ি, একদম কুয়াশা, বাজে অবস্থা। তো তোমরা দেখতে থাকো, আর আমরা ততক্ষণ যেতে থাকি। আর আজকের হচ্ছে পিয়ালি রাসমাঠে ফুটবল খেলা, জানো তো, প্রতি বছরেই হয়, আগের বছরও হয়ে গেছিলো। আর সেদিন আগের বছরই টিকিট সিস্টেম হয়েছিল, রাতে খেলা হয়েছিল। আর তোমাদেরও ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, কিন্তু সেটাও অনেক দিন আগের, প্রায় আজ থেকে 365 দিন আগের কথা। তো আমরাও চলে এসেছি ফাইনালি। প্রচুর ভিড়, চারিদিকটা জাস্ট প্রচুর ভিড়, তোমরা না দেখলে কল্পনা করতে পারবে না। তো খেলাও অলরেডি শুরু হয়ে গেছে সেই দুপুর 12টা থেকে। আবার দুপুরবেলাও বাড়ি থেকেই শুনতে পাচ্ছিলাম যে জনগণ মন অধি সব, মানে জাতীয় সঙ্গীত গিয়েই খেলা তো শুরু করা হয়। আর এটা প্রায় 1:30টার দিকে হচ্ছিলো, তার মানে 1:30-2টো নাগাদ খেলা শুরু হয়েছে। আর এখন তো 5:30টার বেশি হয়ে গেছে। মাঠে প্রচুর ভিড়, আর এ সাইডে তো আমরা প্লেসই পাচ্ছিলাম না। এটা নাকি লেডিসদের জায়গা, কিন্তু এসেই দেখছি জেন্টসরা ভিড় করে রয়েছে। তারপর কিছু দেখছি সিভিক ভলেন্টিয়াররাও রয়েছে সঙ্গে। সবাই বললো যে এখানে লেডিসদের, তোমরা এখান থেকে উঠে যাও। তারপরে কিছু হবে কি না সেটা তো জানি না। তো চলো, এখানে আমরা এখন রেডি। আর এখানে ট্রফিগুলোও কিন্তু রয়েছে। আর খেলাটা জাস্ট জমে গেছিলো, সবাই মিলে হই হুল্লোড় করে যেরকম গোল গোল করে চিৎকার করে, খুব ভালো লাগছিলো। তো এটি খুব ঠান্ডা, দেখতেই পাচ্ছ সবারই গায়ে জ্যাকেট পরে, জাস্ট প্লেয়ারগুলো বাদে। আর আজকের খেলা হচ্ছে খড়গপুর, ওর সাথে অন্য একটা কলকাতা টিমের খেলা হচ্ছে। আর এখানে কয়েকজন নাইজেরিয়ান টিমও ছিল, কিন্তু তারা যে নাইজেরিয়ানের ভাষা দিচ্ছিল, সত্যি আমি একদম বুঝতেই পারছিলাম না। আর সত্যি হাস্যকরও লাগছিল, কিন্তু নাইজেরিয়ানদের ভাষাটা খুব সুন্দর লাগে। একজন নাইজেরিয়ান যাচ্ছে, দেখেছো তো আমার সামনে। আর ওদিক থেকে দেখো ট্রেনও ঢুকে গেছে, কিন্তু খেলা কিন্তু বন্ধ নেই। ট্রেন লাইন ভিড় করেই দেখি উপচে পড়েছে ভিড় দর্শকদের, কারণ এবছরে টিকিট ছাড়াই খেলা। আর আগের বছর, মানে গত বছর চারিদিকে ব্যারিকেড করা ছিল, যে উপর থেকে রেল লাইনে বসলেও দেখতে পাবেন, এমন একটা উঁচু করে ব্যারিকেড করা হয়েছিল চারিদিকটা। কিন্তু এবছর দেখতে পাচ্ছ হোলসেল খোলা, আর প্রচুর ভিড়, প্রচুর। তো তোমরা পুরো ভিডিওটার সাথে দেখো, আর অবশ্যই লাইক করে দিও। কেমন লাগছে সেটাও কিন্তু পুরো ভিডিওটা দেখো। আর আমি কিন্তু মানে হঠাৎ মনে হলো যে যাই, তো ওদের সাথে হঠাৎই চলে এলাম, আগের থেকে কোনো প্রোগ্রামই ছিল না। খেলা কিন্তু জোর কদমে এগিয়ে চলেছে। বল কিন্তু এ পাশ থেকে একবার চলে যায়, ও পাশে একবার চলে যাচ্ছে। আমরা হচ্ছে ভিডিওটা দেখতে থাকো, আমি এবার ভয়েসটা অন করেই দিচ্ছি, ঠিক আছে। সুন্দর একটি সেভ করে দিয়েছে সুজা।
দলই গোল দিতে পারিনি, সেই জন্য একটু এয়ার টাইম চলছিল। আর এই পাশে কিন্তু স্টেজ করা হয়েছে, ওখানেও প্রোগ্রাম হচ্ছে। এমন করে মিলবো দুজন ভালোবেসে, বুঝে নিও সাগর নদী যেমন করে মোহনায় মিশে। আর কোনো লেট করিনি, কারণ সন্ধে হয়ে যেতেই এখন প্রচুর ঠান্ডা পড়ে, সেই কারণে আমরা বাড়িও ফিরে এসেছিলাম। আর বাড়ি ফিরে দেখতেই পাচ্ছ লুচির লেচিগুলো কেটে নিচ্ছি, কারণ বাড়ি ফিরে বৌদিদের বাড়ি এসেছিলাম, মানে ড্রেস সব চেঞ্জ করে বৌদিদের বাড়ি আসতেই বৌদি বললো যে লুচিগুলো একটু কেটে ফেলো, তো একটু মোমো বানানো হবে। তো বৌদি ও পাশে চিকেনটা কষাই করছে, মানে আমরা আজকে গ্রেট করিনি, মানে মিক্সি করিনি, মানে চিকেনটা ছোট ছোট টুকরো করে, একদম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি মোমোর জন্য। আর ওইভাবে খুব একটা বাজে দেখায়, আর খেতেও পারি না আমি আমার মানে বৌদিরাও সবাই। তো বললো যে দোকানের মতো কেমন একটা বাজে লাগে, তার থেকে আমরা মাংসটা চিকেনটা একদম ছোট ছোট কুচিতে করে নিয়ে বানাবো। তো চলো, আমি এক হাতে ক্যামেরা করছি, এই জন্য অসম্ভব হয়ে যাচ্ছিলো। তারপর এখানে বৌদিরা সবাই মিলে এখানে মানে গোল বানিয়ে নিচ্ছিল মোমোর জন্য, আর বৌদি এখানে পুরটা ভরেও নিচ্ছিল, আর আমি এর পাশে ভিডিও করছি বলে আমি আর হাতই লাগাতে পারছি না। আর মোমোগুলোর সাইজ দেখেছি তো, এই দেখো কত সুন্দর মোমো বানিয়ে নিচ্ছে বৌদি। আর কয়েকটা পরিমাণে পাটিসাপটা পরিমাণেরই হবে, কারণ মোমো সব ডিজাইনেরও করা যায়, তাই না, তোমরাই বলো। আর আমি তো বানাবো এক্ষুনি সেটা সাপটা ডিজাইনেই, কিন্তু আমি এরকম গোলভাবে বানাতে পারি না, তবু চেষ্টা করব। যাই হোক, আমার ভিডিও করে দেওয়ার কেউ নেই, আমার মেয়ে তো বিজি খেলা করতে, ওই জন্য আমি নিজের মতো নিজে করছি, করে নিয়ে তারপর তোমাদের সাথে পরে শেয়ার করব। তো চলো, এখন আমিও ওদের সাথে হাত লাগাই, কারণ অনেকটাই। আর ওপাশে গ্যাসে জলও বসানো রয়েছে, মানে জলটা তো ফুটে উঠলে এটা ভাপাতে দেওয়া হবে, আর ফুটেও উঠে গেছে, তাই জন্য তাড়াতাড়ি করে হাত লাগানো হচ্ছে। তো চলো, এখন অবশেষে আমাদের মোমো একদম ভাপানো কমপ্লিট। বন্ধুরা, কেমন লাগছে এবার জানাও। আগের থেকে এখন একটু সেদ্ধ পাটিসাপটা লাগছে, তাই না। পাটিসাপটাগুলো বেশিরভাগই আমি করেছি, আর ওখানে স্যুপগুলো দেওয়া হবে, তাই কাচের বাটিগুলো রেডি করা হয়েছে। তো এখানে সব কিছু মানে সবাইকে ভাগ করে দেওয়া হচ্ছে। বলছি, তোমাদের ভালো লাগছে ভিডিওটা। আর জীবনে ফার্স্ট টাইম মোমোর অভিজ্ঞতা তোমাদের শেয়ার করলাম। দোকানের মোমো খুবই কম খেয়েছি, একবারই খেয়েছিলাম, বাট খেতে পারিনি। কিন্তু পাটুলিতে গিয়ে যে মোমোটা খেয়েছিলাম সেটা কিন্তু দারুণ বানিয়েছিল, আর এটা দেখবো এখন ট্রাই করে। তো অবশ্যই তোমরা লাইক করে দিও, আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এখানে সব কিছু রেডি। এখানে বৌদি এখন স্যুপ দিয়ে দিচ্ছে। এখানে স্যুপে চিকেন রয়েছে, বাঁধাকপি রয়েছে, গাজর, তারপরে ধনেপাতা, আরও যা যা থাকে আর কি, চিলি সস, সয়া সস, এই সব কিছু। আমি এত কিছু জানি না, কারণ আমি রান্নার দিকটাতেই ছিলাম না, আমি শুধু মোমো বানানোর দিকটাতেই ছিলাম। এখানে সসটাও দেওয়া হয়ে গেছে, আমরা এবার জাস্ট ট্রাই করব। তোমরাও কে কে বাড়িতে ট্রাই করেছো এরকম সব সময় জানাবে কিন্তু কমেন্ট বক্সে, ঠিক আছে। তো আজকের মতো টাটা, আমি কালকের একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। তো চলো, এখন আমার পুরো রেডি, এখন মোমো গোছানো, এই সবার প্লেটে প্লেটে করে 5 পিস করে। তো আমরা তো এখানে 6 জন ছিলাম, ওই জন্য 6 জনেরই। তো টাটা।